সুপ্রভাত সম্মানীয় ভিউয়ার্স, নাও ওয়াচিং বিশ্বাস ইন্টারন্যাশনাল চ্যানেল। রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে 2862টি শূন্য পদে যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সে সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলবো। তাই আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বিস্তারিত জানা যাক। সরকার নানা জনমুখী প্রকল্প জনসাধারণের জন্য চালু করেছে। জনসাধারণের সরকারি নানান সার্ভিস পেতে অনলাইন আবেদন করতে হয়। বর্তমান ডিজিটাল যুগে গ্রামের অনেক প্রান্তিক মানুষ রয়েছেন যারা অনলাইনে কাজকর্ম সম্পর্কে বেশি জানেন না। এর ফলে সরকারের নানান সুযোগ সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষের এই দুর্দশা কমানোর জন্য সরকারের তরফ থেকে ব্লকে ব্লকে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এ পর্যন্ত কিছু জেলায় আবেদন শুরু হয়েছে, যেই কেন্দ্রে সাধারণ মানুষ গিয়ে নানান সুযোগ সুবিধা বিনামূল্যে করে নিতে পারবেন। এবার সেই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু হয়েছে। নতুন করে 1431টি বাংলা সহায়তা কেন্দ্রে চালু হতে চলেছে। এর জন্য ইতিমধ্যেই বর্তমানে রাজ্যে প্রায় 3500 বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। বর্তমানে আরও সাধারণ মানুষকে বেশি বেশি পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই বাংলা সহায়তা কেন্দ্রের নতুন সরকার এখন থেকে পৌরসভা সম্পত্তি কর বিএসকের মাধ্যমে জমা দিতে পারবেন বাসিন্দারা। তাদের পৌরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ। আর আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এই বাংলা সহায়তা কেন্দ্রে কীভাবে আবেদন করতে হয়, শূন্যপদের সংখ্যা, যোগ্যতা, বেতন পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। জেলা অনুযায়ী যে তালিকা পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হবে, প্রতিটি কেন্দ্রে 2 জন করে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলাতে 159টি, এই জেলাতেই সব থেকে বেশি নিয়োগ করা হবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলাতেও নিয়োগ করা হবে। এবার আমরা জেনে নেব মাসিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা। মাসিক বেতন 12,000 টাকা দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। এবার নিয়োগ প্রক্রিয়া জেনে নেব। প্রথমে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে এবং তারপর কম্পিউটারে টেস্ট করা হবে। তারপর সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। অনেক সময় বাংলা সহায়তা কেন্দ্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেও নিয়োগ করা হয়। বাংলা সহায়তা কেন্দ্র ফর্ম ফিল আপটি অনলাইনের মাধ্যমে হবে। এটি এখনও অনলাইনের মাধ্যমে শুরু হয়নি, তবে কিছুদিনের মধ্যে অনলাইনের মাধ্যমে শুরু হয়ে যাবে, তখন আপনারা এটা ফিল আপ করে দেবেন। সম্মানীয় ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। বিভিন্ন জব রিলেটেড এবং বিভিন্ন অনলাইনের কাজ নিয়মিতভাবে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।